আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভোলার বিভিন্ন চরে তরমুজের সমাহার থাকলেও হাসি নেই চাষিদের মুখে। বড় একটি বাজার পাওয়ার আশায় অনেকে অপুষ্ট তরমুজ ক্ষেত থেকে কেটে বাজারজাত করেছিলেন। কেউ বা তরমুজ তুলে পাইকারের জন্য চরে অপেক্ষা করেছেন, কিন্তু খুব বেশি পাইকারে দেখা না পাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য বিরোচিত সুদীপ মাহমুদের রিপোর্ট। মিষ্টি ও সুস্বাদু তরমুজের জন্য বিখ্যাত দ্বীপ জেলা ভোলা। এবার জেলার বিভিন্ন চরে বিপুল পরিমাণ জমিতে তরমুজ আবাদ হয়েছে, অথচ চরাঞ্চলেরই কিছু অসাধু চাষি বড় লাভের আশায় অপুষ্ট তরমুজ কেটে বাজারজাত করছেন। এতে লাভের বদলে লোকসান গুনছেন তারা। আমি করেছি 10.5 করে, আমার ফলন বেশি ভালো হয় নাই, আমার লস হবে। লাভে ঢোকার কারণে আমরা তরমুজ বহু লোকসান হয়েছি। সরকারি জমি তরমুজ করছি, করার পর দিয়া আমরা 4,000 মাল কাটছি, আর কিছু মাল আছে বেচতে পারি না, বেরিয়ে আসে না, এই অবস্থা। দুর্ভোগে আছে যার যার মাল সে নিয়ে কি বিভিন্ন জায়গায় বিক্রি করতে চলে যায়। এখানে যেই মিলে আমাদের ফসল আছে, আমরা আশা করি যদি পাইকারপত্র ঠিকমতো পাই, বেয়ারিপত্র পাই, তাহলে আমরা অনেক লাভবান হতে পারব। নদীর যেই নোনা পানিটা আসছে ওই পানিটা দিতে পারি নাই, এবং সেই জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ সব জলায় নষ্ট হয়ে গেছে। ভোলার বিভিন্ন চরে প্রায় 15,000 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। কৃষকদেরকে ভোলা জেলাতে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করে দুর্যোগকালীন সময়ে সাময়িক সময়ের জন্য এটা রাখা এবং বাজার ব্যবস্থাপনার সাথে কৃষকের মজবুত লিঙ্কের দরকার, যাতে করে কোনো রকম হয়রানির শিকার, কোনো বিব্রতকর অবস্থার শিকার নয়, তারা সঠিক মূল্যটি পেতে পারে। চরে চরে এখন তরমুজ কাটার ধুম পড়েছে। চাষিদের অভিযোগ, ফলন বাজারে নিতে গিয়ে তাদের অনেকেই চাঁদাবাজির শিকার হচ্ছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মাগুরায় আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে গম কাটা হলেও বর্তমান বাজার দরে সন্তুষ্ট নন কৃষক। জেলার বিভিন্ন হাট বাজারে বর্তমানে প্রতি মণ গম 1,300 থেকে 1,400 টাকা দরে বিক্রি হচ্ছে। মজুরি ও কৃষি উপকরণ উচ্চ মূল্যের কারণে প্রতি মণ গম চাষে কৃষকের খরচ 1,000 থেকে 1,200 টাকা। এই কারণে গমের বর্তমান বাজার দরে খুশি নন তারা। তবে আধুনিক যন্ত্রের সাহায্যে গম কাটতে পারায় অর্থ ও সময় কিছুটা সাশ্রয় হয়েছে। এবছর জেলায় 5,450 হেক্টর জমিতে গম আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অনেক মূল্য, সরাসরি সেখান থেকে ধরেন এরা এইসব যন্ত্রপাতির মাধ্যমে অনেক সাশ্রয় হয়েছে। গমগুলো আগে বাড়িতে নিতে হতো, অনেক ধরনের রাস্তায় ছড়ায় রাখা হতো, সেখানে ধরেন আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতো, অনেক কিছু ঘটতো রাজপথে থাকে। এখন এই জমির থেকে সরাসরি তারা নিতে পারছে। এই ছিল কৃষি সংবাদে। সবাইকে ধন্যবাদ।